এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেডিকেল কলেজের স্টুডেন্টদের এই মুহূর্তে বিক্ষোভ। জানা যাচ্ছে তারা অনেকক্ষণ ধরেই এই বিক্ষোভ দেখাচ্ছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে কিন্তু মেডিকেল কলেজের স্টুডেন্টরা কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। কি কারণে এই বিক্ষোভ আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি দেবজ্যোতি। কি কারণে এই বিক্ষোভ, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদেরকে। হ্যাঁ দেখো আমি প্রথমেই তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ শহরের আব্দুলঘাটায় যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজ প্রাঙ্গণে। বেশ কিছুক্ষণ ধরেই এখানে একটা ছাত্রছাত্রীদের বিক্ষোভ দেখা যাচ্ছিল এবং সেই বিষয়টার খবর পাওয়ার পরে যখন আমরা এখানে পৌঁছলাম আমরা দেখতে পেলাম যে গেটের সামনে যথেষ্ট পরিমাণ ছাত্রছাত্রী কিন্তু প্রচণ্ড বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এই মেডিকেল কলেজের একজন গ্রুপ ডির কর্মীর সাথে বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের বচসা শুরু হয় এবং সেই বচসার জেরেই কিন্তু আজকের এই বিক্ষোভ। ছাত্রছাত্রীদের যেটা অভিযোগ জানা যাচ্ছে যে গ্রুপ ডির কর্মী, এই মেডিকেল কলেজের যে একজন গ্রুপ ডির কর্মী রয়েছে তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে আজ ছাত্রদের বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে রাস্তাতে তার একটা বাইক নিয়ে যাওয়ার সময় রাস্তাতে একটা দুর্ঘটনা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই যে অভিযুক্ত গ্রুপ ডির কর্মী তিনি নাকি হঠাৎই কিন্তু ছাত্রদের এবং ছাত্রীদের সাথে অশালীন আচরণ করেন এবং তাদের গায়ে হাত তোলেন, এরকমই একটা অভিযোগ উঠে আসছে ছাত্রছাত্রীদের তরফ থেকে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু সরাসরি সুদীপ্ত মণ্ডলের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে ছাত্রছাত্রী সেখানে কয়েকজন মেয়ে ছাত্ররা ছিল তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাদের গায়ে হাত তোলেন ওই গ্রুপ ডির কর্মী কিন্তু সেই স্টুডেন্টদের গায়ে হাত তোলেন এবং এই ঘটনাটা যখনই জানাজানি হয় তড়িঘড়ি সেখান থেকে মেডিকেল কলেজ থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ঘটনাস্থলে দৌড়ে যায়। সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে একজন ছাত্র আহত হয়েছে, তার পায়ে চোট লেগেছে। ঠিক আছে, শুধু তাই নয়, সব থেকে চাঞ্চল্যকর যেটা অভিযোগ উঠছে এই গ্রুপ ডির কর্মীর বিরুদ্ধে সেটা ছাত্রদের অভিযোগ হচ্ছে স্কলারশিপের নাম করে কিন্তু তিনি বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে কখনো টাকা পয়সা কখনো বা ফোন এরকম ভাবে চেয়ে গেছেন এবং ছাত্রছাত্রীদের যেটা অভিযোগ যে শুধুমাত্র আজকের দিন বা বিগত বেশ কয়েকদিন নয়, আজ প্রায় মোটামুটি 4 থেকে 5 বছর ধরে কিন্তু এই অভিযোগটা ছাত্রছাত্রীদের ওনার প্রতি রয়েছে। বিষয়টা নিয়ে তারা মেডিকেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, এদের ওপর চড়াও হন, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি ছাত্রদের মারধর এবং ছাত্রীদের গায়েও তিনি হাত তোলেন, এমনটাই অভিযোগ উঠছে। খবরটি জানাজানি হওয়ার পর ছাত্রছাত্রীরা যখন জানতে পারেন তারা কিন্তু তড়িঘড়ি সেখানে ছুটে যান এবং সেই গ্রুপটির যে কর্মী তার বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। আমি দেবজ্যোতি তোমাকে বলবো তোমার পেছনে যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো, তারা কি বলছেন এই বিষয়ে। এই মুহূর্তে আমরা বেশ কয়েকজন ছাত্রকে পেয়ে গিয়েছি, আমরা তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম ঋষভ মুখার্জি। আচ্ছা, আমি 3rd ইয়ারের স্টুডেন্ট। আজকে আসলে কি হয়েছিল, আমাদের ক্যান্টিনটা দাদাদের পরীক্ষা চলছিল, আমাদের ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছিলো যেহেতু দেরি হয়ে গেছিলো। আর পাপাইদার দোকানে এখানকার যেহেতু আমরা অনেকে সবাই খাই তো খাবারটা শেষ হয়ে গেছিলো। পাপাইদা খাবার বানাচ্ছিল, ইন দ্য মিন টাইম আমাদের বন্ধুরা, যেমন আমার বন্ধু সাগর ও চিন্ময় খাবার আনতে গেছিলো। খাবার আনতে আসার সময় সুদীপ্ত মণ্ডলের স্কুটির সাথে ধাক্কা লাগে এবং সেই সময় সুদীপ্ত মণ্ডল অকথ্য ভাষায় সাগর এবং চিন্ময়কে ভুলভাল গালাগাল দেয়। সাগর বলে যে একটু দেখে চালাও বাইকটা, এবার সেটা রেসিপ্রোকালি সুদীপ্ত মণ্ডল হাইপার হয়ে গিয়ে সাগরের এখানে মারে এবং চিন্ময়কে অকথ্য ভাষায় গালাগাল দেয়, যেগুলো একটি মেডিকেল স্টুডেন্টের প্রাপ্য নয়। এবং শুধু এটাই নয়, এটা আজকের দিন না, সুদীপ্ত মণ্ডল গত 4 বছর ধরে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, এমনকি আমাদের কিছু সিনিয়রদের কাছ থেকে 2-3 জন সিনিয়রের কাছ থেকে একটু মোবাইলেরও দাবি রেখেছে। এটা আমরা গোটা 400 জনের একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল অফিসে দিয়েছিলাম, প্রিন্সিপাল সেটার অনুযায়ী শোকজও করেছিল। সুদীপ্ত মণ্ডল আমাদের স্টুডেন্ট সেকশনের গ্রুপ ডির ক্লার্ক। এখন আমরা নিশ্চয়ই মেডিকেল স্টুডেন্ট হয়ে এক্সপেক্ট করি না যে একজন গ্রুপ ডির ক্লার্ক আমাদের গায়ে হাত তুলবে এবং আমাদের একটি ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করবে, ছাত্রও না ছাত্রীকে।
আচ্ছা, আপনাদের যেটা অভিযোগ যে বিগত 4 বছর ধরে এরকম ঘটনা ঘটে আসছে, তো এই বিষয়টা নিয়ে আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছিলাম, ডেপুটেশন দেওয়া হয়েছিল 400 জনের সাইন করা ডেপুটেশন। প্রিন্সিপাল স্যার সেটাতে শোকজও করিয়েছিলেন। বাট আমাদের প্রিন্সিপাল স্যার সিরিয়াসলি ভীষণ একজন খুব ভালো মানুষ বলেই সুদীপ্ত মণ্ডল হয়তো আজকে এতটা বার পেয়ে গেছিলেন। এরপর থেকে আমরা চাই সুদীপ্ত মণ্ডলের আইনি ব্যবস্থা নেওয়া হোক। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা অবশ্যই জানাবো যে সুদীপ্ত মণ্ডল যেন প্রপার শাস্তি পায়, এরকম যেন আমাদের মেডিকেল স্টুডেন্টদের আর হ্যারাস না হতে হয়, অন্তত একজন গ্রুপ ডি ক্লার্কের কাছ থেকে। শুধুমাত্র আজকের যে ব্যাপারটা শুধুমাত্র আজকের এটা নয়, আজকের তো একটা ঘটনা ঘটলো, এর আগে সুদীপ্ত মণ্ডল যখন আমাদের স্টুডেন্ট সেকশনে আছে, আমরা নিজেরা আমরা ঐক্যশ্রী স্কলারশিপ করার জন্য সুদীপ্ত মণ্ডলের কাছে গেছি। তো আমরা হিসেব মতো আমরা স্কলারশিপটা 33,000 টাকা করে পাই, কিন্তু উনি বললো তোদেরকে পুরো স্কলারশিপটা করে দেবো যদি তোরা আমাকে ও 33,000 থেকে 3,000 করে টাকা সবাই দিস। আমরা এটা দিইনি বলে আমরা সেই স্কলারশিপটা আজকে স্কলারশিপ ছিল সেখানে আমাদের মোটামুটি 4টে ইয়ারের ধরুন 200 জন স্টুডেন্টের স্কলারশিপ এরকমভাবে চলছে, যেখানে আমরা 33,000 আমাদের আমরা পাই, সেখানে আমরা 15,000, কেউ 20,000, কেউ 22,000 এভাবে স্কলারশিপটা পাচ্ছি। ইচ্ছে করে স্কলারশিপটাকে আটকে দেওয়া হচ্ছে। আমার একটা খুব কাছের জুনিয়র যার এসবিএমসি স্কলারশিপের থেকে 60,000 টাকা পাওয়ার কথা ছিল, তাকে অন ডিমান্ড করা হয় যে তাকে 10,000 টাকা দিতে হবে, নাহলে সে সেই স্কলারশিপটা করে দেবে না। এই ধরনের অবশ্যই এই ধরনের হ্যারাসমেন্ট আমরা সহ্য করতে রাজি নই। আর আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব যে যখন আপনাদের কাছে টাকা চাওয়া হচ্ছিল আপনারা কি প্রতিবাদ জানিয়েছিলেন? অবশ্যই। দেখেন, আমরা তো সেই সময় সবে ঢুকেছি, আমরা নিশ্চয়ই এখানকার আদব কায়দা কেউ জানবো না। বেশিরভাগ সময় স্টুডেন্টরা ভীত অবস্থায় থাকে, হয়তো 10,000 টাকার জন্য 50,000 টাকাটাও হয়তো হাত থেকে পাওয়া যাবে না। এখানে অনেক গরিব দুঃখী অনেক ছাত্র আছে যারা নর্মাল বাড়ি থেকে আসছেন না, যারা অনেক খাটাখাটনি করে পড়াশোনা করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, তাদের হয়তো ওই স্কলারশিপটুকুই তাদের একমাত্র ভরসা। এবার সেখান থেকেও যদি সেই ভরসাটাও যদি কেড়ে নেওয়া হয় এরকমভাবে স্টুডেন্ট সেকশনের থেকে, অবশ্যই তারা আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। মানে এক প্রকার আপনারা ভয়ে সেই সময় প্রতিবাদ করতে সাহস পাননি। আজকের বিষয়টা নিয়ে কি আপনারা পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পুলিশের তরফ থেকে কি আশ্বাস দেওয়া? দেখা হচ্ছে, কেসটাকে বলা হচ্ছে যে কেসটা দেখা হবে, অবশ্যই দুদিক থেকে দেখা হবে, এবং যাতে জিনিসপত্র এরকম না হয় সেই জিনিসটাও দেখা হবে। আচ্ছা, আপনি কিছু বলুন। হ্যাঁ, পুলিশের ওপরে আমাদের যথেষ্ট আস্থা আছে, তারা ব্যাপারটা দেখুক, তারা যারা আসল দোষী তাদেরকে শাস্তি দিক। শুধুমাত্র এই যে আরেকটা ব্যাপার আমি বলতে চাইবো, এখনো পর্যন্ত আমাদের যারা নতুন জুনিয়ররা নতুন করে ভর্তি হয়েছে, এরাও অনেকে আমাদের কাছে অভিযোগ করছে সুদীপ্ত যদি কোনো একটা কাজ সুদীপ্ত করে দেয় তো তার বিরুদ্ধে ওকে টাকা চাইছে। এই ব্যাপারগুলো যখন আমরা প্রিন্সিপাল অফিসে আমরা প্রিন্সিপালের সঙ্গে বলি এই ব্যাপারগুলো, তখন কিছুদিন ঠিক ছিল, আবার এগুলো শুরু হয়েছে। এই ব্যাপারটা আমরা আশা করব, আমরা সবার কাছেই আমাদের কর্তৃপক্ষের কাছেও আমরা জানিয়েছি, আমরা পুলিশ অফিসার এসেছিল তাদেরকেও জানিয়েছি যে ব্যাপারটা তারা নিরপেক্ষভাবে তদন্ত করুক। সুদীপ্ত, আমরা চাইছি যে সুদীপ্তর যথেষ্টভাবে যে দোষগুলো করেছে তার শাস্তি পাক, এটাই আমাদের দাবি। দেখো কুনামি, তুমি শুনতেই পেলে যে ছাত্রছাত্রীদের কিন্তু পরিষ্কার যেটা অভিযোগ যে গ্রুপ ডির কর্মী সুদীপ্ত মণ্ডল তিনি কিন্তু স্কলারশিপের সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা চেয়েছেন, এমনকি বেশ কয়েকজন ছাত্রর কাছ থেকে কিন্তু তিনি ফোনও চেয়েছেন। ছাত্রদের এমনটাই অভিযোগ, এবং আজকের যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্ররা যথেষ্টভাবে বিক্ষোভে ফেটে পড়েছে। তাদের সকলেই একটাই স্লোগান দিচ্ছে, অভিযুক্তের শাস্তি চাই, সুদীপ্ত মণ্ডলের শাস্তি চাই। কুনামি, দেবু, কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে জানার চেষ্টা করো। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমি ক্যামেরাম্যানকে বলবো বিক্ষোভের ছবিটা দেখাতে। ছাত্রছাত্রীরা কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত হয়ে উঠেছে, তারা কিন্তু অভিযুক্তের শাস্তির দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ শুরু করে দিয়েছে। কলেজ ক্যাম্পাসে, মেডিকেল কলেজ ক্যাম্পাসে, ক্যাম্পাস চত্বরে দাঁড়িয়ে কিন্তু তারা যথেষ্ট বিক্ষোভ দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ ছাত্রছাত্রীরা কিরকম ক্ষেপে রয়েছে, তাদের কিন্তু তাদের একটাই পরিষ্কার স্লোগান যে অভিযুক্তের শাস্তি চাই, অভিযুক্ত সুদীপ্ত মণ্ডলের শাস্তি চাই। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু মেডিকেল কলেজ ক্যাম্পাসে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেই পরিস্থিতি, সেই ছবি কিন্তু আরো একবার প্রশ্ন তুলে দিল যে একটা সরকারি জায়গাতেও তার মানে নিশ্চয়ই ঘুষের দাবিতে কিন্তু গ্রুপ ডির কর্মীরা চলছেন। এবং যদিও তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে শুধুমাত্র কলেজের সমস্ত গ্রুপ ডির কর্মী নয়, একমাত্র একজন কর্মীর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে। কুনামি, হ্যাঁ দেবু, তোমাকে বলবো আরো কয়েকজন ছাত্রের সঙ্গে কথা বলতে।
আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখাচ্ছেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং তাদের এই বিক্ষোভ কিন্তু গ্রুপ ডি এর কর্মী সুদীপ্ত মণ্ডলকে ঘিরে। তাদের দাবি এই সুদীপ্ত মণ্ডল কিন্তু দফায় দফায় এই স্কলারশিপ টাকা পাওয়ার সময় কিন্তু তাদের কাছে বিভিন্নভাবে টাকা আদায়ের চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন টাকা পেলেই তবে কিন্তু তাদের স্কলারশিপের টাকা পাইয়ে দিবেন। এমনকি তিনি অনেকবার কিন্তু অনেক ছাত্রের কাছ থেকে মোবাইল ফোনও দাবি করেছেন। আর এই সুদীপ্ত মণ্ডলের নামে কিন্তু এর আগেও কলেজ কর্তৃপক্ষের কাছে তারা অভিযোগ জানিয়েছেন এবং তাকে শোকজও করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা চাইছেন কেন এই সুদীপ্ত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু আইনগতভাবে যেন পদক্ষেপ নেওয়া হয়। আর এতেই আজকে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। সেখানে মেরেছে সেটা আমি জানি না, সম্পূর্ণ আমার কাছে এটা অজ্ঞাত, কিছুই জানি না। রাস্তা দিয়ে যাচ্ছি, ডাইরেক্ট একটা কৃত্রিম ঘটনা বানিয়ে রাইট সাইড থেকে একটা গাড়ি এসে লেফট সাইডে আমি ছিলাম, আমাকে মারলো। আমার সঙ্গে ছিল প্রিয়াঙ্কা। আচ্ছা, প্রিয়াঙ্কাকেও ডাইরেক্ট, ঠিক আছে। আমরা দুজন ধীরে ধীরে যাচ্ছিলাম, রাস্তা তো ভালো না, ধীরে ধীরে যাচ্ছিলাম, ডাইরেক্ট আমাদের হিট। তুমি কি করো? আমি এখানে জিডিএস স্টাফ হয়েছিল বলে যে অভিযোগ করছে মারধর করে, সে কি পোস্টে কাজ করে এখানে? সেখানে গ্রুপ ডি স্টাফ, স্টুডেন্ট সেকশনে একজন স্টাফ। আচ্ছা, অভিযোগ যে মারধর করা হয়েছে, দেখুন ওরকম অভিযোগ যে কেউ যা ইচ্ছা করতে পারে, নিজের মতো সাজাতে পারে। তো আসল ঘটনাটা আমরা ছিলাম, আমরা অন দ্য স্পট রয়েছি, আমরা স্টুডেন্টরা দেখেছি। তো সেই হিসাবে আমরা জানি যে কি হয়েছিল। ঘটনাটা হয়েছিল আমাদের দুটো স্টুডেন্ট আমাদের ইয়ারেরই, তো তারা বাইক নিয়ে যাচ্ছিলো, ওদিক দিয়ে সুদীপ্ত দাও মানে যে স্টুডেন্ট সেকশনের যে ইয়েটা তিনিও যাচ্ছিলেন। তো তাদের মধ্যে একটু টক্কর হয়ে যায় বাইকে, তো সেখানে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে সুদীপ্ত দা উঠে স্টুডেন্টদের, আমাদের যে স্টুডেন্টটা ছিল তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। তার মধ্যে একজন মহিলাও ছিল, ফিমেল স্টুডেন্টও ছিল, তাকেও অকথ্যভাষায় কথা বলেন এবং গালিগালাজ করে। এমনকি যে স্টুডেন্টটা ছিল ছেলেটার গায়ে হাতও তোলে। তো এবার ওই জায়গাটায় ঘটছে জিনিসটা, আমরা এখানে এই দোকানে খাওয়া দাওয়ার জন্য দুপুর টাইমটাতে আসি। তো স্টুডেন্টরা যখন দুপুর টাইমে খাওয়া দাওয়ার জন্য এসছে, তখন ওখানে বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। তো সবাই মিলে সেখানে যাই, তো সেখানে গিয়ে একটু জাস্ট হয় এইটুকু, তার বেশি কিচ্ছু নয়। পুলিশ এসছে এখানে? পুলিশ এসছে, আমরা পুলিশের উপর সম্পূর্ণ আস্থা আছে, পুলিশ সঠিকভাবে তদন্ত করবে এবং যে আসল দোষী, যে আমাদের সুদীপ্তদা, যে এতদিন ধরে কলেজের বিভিন্ন কাজে স্টুডেন্টদের হ্যাম্পার করেছে। এমনকি ওনার বিরুদ্ধে অভিযোগটা কী ছিল? ওনার বিরুদ্ধে ধরুন ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার প্রত্যেক ইয়ারের প্রত্যেকজনের বিভিন্ন অভিযোগ আছে। তার মধ্যে অন্যতম অভিযোগ হলো উনি স্টুডেন্ট সেকশনে যে কোনো কাজ হবে তার বিনিময়ে টাকা দাবি করবেন। সাপোজ ধরুন একটা গভর্নমেন্ট আমাদেরকে স্কলারশিপ দিচ্ছেন, এই স্কলারশিপের টাকা তো গভর্নমেন্ট স্টুডেন্টকে দিচ্ছে, তাই না? তো সেটা স্টুডেন্ট সেকশনে গিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই যখন করতে যাওয়া হবে তখন হয়তো একটা অ্যামাউন্ট চেয়ে বসবে যে এই টাকাটা দিবি, নাহলে আটকে দেবো, নাহলে এই অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া হবে। এটা ম্যাক্সিমাম, এখানকার ম্যাক্সিমাম জিজ্ঞেস করুন, ম্যাক্সিমাম। এটা একজনের ঘটনা এমন নয়, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে এই জিনিসটা ঘটেছে এবং এটা বিশ্বাস করুন যে খুব খারাপ ঘটনা। এটা আমরা এই জিনিসটা আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি। এই জিনিসগুলো আমরা চাই যে এগুলো যেন না হোক, ওনাকে একটা যথেষ্ট মানে সঠিক তদন্ত করে ওনার একটা ব্যবস্থা নেওয়া হোক, এটাই চাই আমরা।